বাবা, আমাকে একটা সাইকেল কিনে দেবে? জানো তো, স্কুলে সবার কাছে সাইকেল আছে, আমার কাছে নেই। না, আমার কাছে অত টাকা নেই। যাও, গিয়ে পড়তে বসো। তোমার স্কুল অতটাও দূরে না যে তোমার সাইকেল প্রয়োজন হবে। ওই বিজয়, ওই বিজয়, দাঁড়া। শোন, কালকে আমার বার্থডে। কালকে সন্ধেবেলায় চলে আসিস আমার বাড়িতে, একসাথে খাওয়া দাওয়া করব। এইটা হলো রুনু, বিজয়ের স্কুলের বন্ধু। রুনুর বাবা খুব বড় লোক, একজন ব্যবসায়ী। ওই তো বিজয় আসছে, আয় বিজয় আয়। আচ্ছা, তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। কখন থেকে ওয়েট করে আছি তোর জন্য। ওই দেখ, পিছনে কম্পিউটারটা দেখতে পাচ্ছিস? ওটা বার্থডেতে আমার বাবা আমাকে দিয়েছে। তুই খুব লাকি ভাই, তুই যেটাই চাস সেটাই তোর বাবা তোকে এনে দেয়। আমার ভাগ্য তোর মতো ভালো না। কি সুন্দর রুনুর ভাগ্যটা। বাবা আসলে আজকে বাবাকে বলবো আমাকে একটা কম্পিউটার কিনে দিতে। বাবা, বাবা, আমাকে একটা কম্পিউটার কিনে দেবে? রুনু যা চায় রুনুর বাবা তাই ওকে এনে দেয়। আর আমি যদি তোমাকে কিছু চাই তুমি সেটাতেই না করো। তোমাকে তো আগেও বলেছি, আমার কাছে অত টাকা নেই। এরপর থেকে আমার কাছে আর বায়না করবে না। যাও, নিজের পড়াশোনা করো। এরপর দিয়ে বিজয় আর কখনো বায়না করে না তার বাবার কাছে। সে মনে মনে তার বাবার ওপর রাগ পুষে রাখে। এই বিজয়, এই দেখ আমার বাবা আমাকে এই সাইকেলটা কিনে দিয়েছে। অনেক দামি সাইকেল, এতে আবার গিয়ারও আছে। হই রুনু, তোর বাবার টাকা আছে, তোকে কিনে দিতেই পারে। কিন্তু আমার বাবা গরিব। আজকের পর থেকে আমাকে কিছু নিয়ে দেখাতে আসবি না। এরপর দিয়ে বিজয় আর রুনুর সাথে অত মেলামেশা করে না, মন দিয়ে পড়াশুনো করতে শুরু করে। দেখতে দেখতে বিজয় বড় হয়ে গেল। আজও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে। বাবা, আমি খুব ভালো রেজাল্ট করেছি, সব বিষয়ে 90%-এর ওপরে পেয়েছি। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছি, বাকি পড়াশোনাটা আমি ওখানেই পড়ব। এরপর বিজয় কলকাতায় চলে যায় পড়াশোনা করতে। হঠাৎ একদিন তার বাবার ফোন আসে তার কাছে। হ্যাঁ বাবা, বড় কি হয়েছে? তেমন কিছু না, আমার শরীরটা একটু খারাপ কয়েকদিন ধরেই। তুই কি একটু আসতে পারবি আমার কাছে? না না বাবা, আমার তো এখন হবেই না, আমার সামনে সেমেস্টার। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। কলেজে পড়াশোনা শেষ করতে না করতে বিজয় কলকাতার বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায়। মিস্টার বিজয়, আপনার জন্য একটা ভালো সুখবর আছে। আপনার জন্য লন্ডন থেকে একটা ভালো অফার এসেছে। 1 বছরের প্যাকেজ হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু তার জন্য আপনাকে কোম্পানিকে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনি ভেবে আমাকে জানান। বিজয় এই অফারটা কিছুতেই হারাতে চাইছিল না, কিন্তু 5 লাখ টাকা সে কোথা থেকে জোগাড় করবে সেটাই ভাবতে লাগল। পরদিন সকালবেলা বিজয়ের গ্রামের বাড়ি থেকে বিজয়ের কাছে ফোন এলো। হ্যাঁ, কে বলছেন? কি বলছেন কি আপনি? আমি আসছি, এক্ষুনি আসছি। বিজয়ের বাবা আর এই পৃথিবীতে নেই। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ছোটবেলার মা ছেড়ে গেছে, আর আজকে তুমি ছেড়ে চলে গেলে বাবা। বিজয় বাবাকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিল। বাবা, আমাকে ক্ষমা করো। তোমার শরীর খারাপ শোনা সত্ত্বেও আমি তোমাকে দেখতে আসিনি। ছোটবেলা থেকেই আমি তোমার উপর অভিমান করে থাকতাম, কারণ কিছু আবদার করলে তুমি আমাকে দিতে না। সেই রাগেই আমি তোমাকে সেদিনকে না বলেছিলাম বাবা। আমি ব্যাংক থেকে এসছি। অনেক দুঃখ পেয়েছি আপনার বাবার খবরটা শুনে। খুবই ভালো মানুষ ছিলেন আপনার বাবা। আপনার বাবা যখন ব্যাংকে আসতো প্রত্যেক কথায় আপনার প্রশংসাই করে যেত। খুব ভালো মানুষ ছিলেন আপনার বাবা। আচ্ছা, আপনার বাবা আপনার জন্য 30 লাখ টাকার এসআইপি করে গেছে। এটা একটু রিসিভ করে নেবেন ব্যাংক থেকে। না 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 বাবা, আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমার মতো ভুল কিন্তু আপনারা করবেন না। বাবা মারা যা করে সন্তানের ভালোর জন্যই করে। বাবা মায়ের থেকে বড় এই দুনিয়াতে আর কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।